আয় আল্লাহ, আমি আমার জীবনে গুনাহ করেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করিয়া দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করিয়া দাও মাওলা। আল্লাহ, তোমার জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না রে মাবুদ। আল্লাহ, দুনিয়ার আগুন বড় কঠিন হয়ে থাকে, দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি গুণ যে আগুনের পাওয়ার হবে, ওই আগুনের মধ্যে আমি কিভাবে জ্বলবো? আল্লাহ, মেহেরবানি করে মাওলা আমাকে ক্ষমা করিয়া দাও। তেরে সেওয়া महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको बुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस दाद में आखिर विर्द ज़ुबा पर, ऐ इलाहा ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার জীবনে অনেক গুনাহ হবে, নাফরমানি হবে। এই নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে আল্লাহর জন্য। আমি আর আপনি যা কিছু করি না কেন, সব কিছু আল্লাহ দেখেন কি দেখেন না? অবশ্যই দেখেন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে আবার এই দুনিয়া থেকে নিয়ে যাবেন। কথা ঠিক কিনা বলেন? আমার আপনার মালিক কে? আওয়াজ করে বলুন কে? আমার আপনার মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছে। এমন কোন দিন বাকি নাই যেই দিন আমাদেরকে আমাদের হায়াতের পাতাটা কতদিন পর্যন্ত হায়াত আছে মালাকুল মউত আজরাইল আমাদের নামের লিস্টি ধরে ধরে দেখে না। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে সব সময় কিন্তু নিমজ্জিত থাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করাইতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করাইতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা কখনোই সফল মানুষ হইতে পারবো না। ঠিক কিনা বলেন? সফল ব্যক্তি কারা? যারা এই দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করাইছে। কথা ঠিক কিনা বলেন? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইছেন। এর বান্দা
দুনিয়ার জমিনটা অতি অল্প সময়ের হায়াত দিয়ে আমাদেরকে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাকে আপনাকে ধরা দিতে হবে। এমন একটা সময় আমাদের মধ্যে সামনে চলে আসবে, যেদিন যেই মুহূর্তে মালাকুল মউত আজরাইল এসে যাবে, সেদিন কিন্তু পৃথিবীর কেউ আমাদেরকে বাঁচাইতে পারবে না। ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল যখন আমাদের সামনে চলে আসবে, আমাদের ডানে বামে আমার আপনার আত্মীয় স্বজন সন্তানেরা বসে বসে কান্না করবে, কিন্তু তাদের পক্ষে কেউ আমাদেরকে দুনিয়াতে টিকিয়ে রাখতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহকে এই দুনিয়াতে, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে হায়াত থাকতে আল্লাহকে সন্তুষ্ট করাইতে হবে। এ ভাই, আপনি আর আমি খেয়াল করে দেখি, আমার আপনার বয়সের কত মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। আমি আর আপনিও কিন্তু দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এমন একটা সময় আসবে ভাই, যেদিন আমি ইচ্ছে করলেও আর নেক আমল করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কিন্তু আমাকে আপনাকে ধরা খেয়ে যেতে হবে। সেই কঠিন বিপদ আসার আগে আমি আর আপনি যদি একাকী নির্জনে বসে বসে নিজে নিজে ইবাদত করি, আল্লাহকে সন্তুষ্ট করানোর চেষ্টা করি। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন। দুনিয়ার হায়াত কিন্তু আমাদের ফুরিয়ে যাবে। দুনিয়ার হায়াত শেষ হওয়ার পূর্বে আমাকে আপনাকে কিন্তু নেককার হতে হবে। নেককার না হলে তাহলে আমি আর আপনি কবর জগতে যা ধরা খায়া যাব। একটু চিন্তা করে দেখি, কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে যখন আমাকে আপনাকে শয় দিয়ে আসবে, যেই ঘরে কোনো সাথী থাকবে না, কোনো বাতি থাকবে না, একাকী নির্জনতার ঘর হবে। অন্ধকার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর কেউ সাথী হবে না। সেই কবরে আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক কাজ করে থাকেন, আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজ করে থাকেন, কোরআন তেলাওয়াত করে থাকেন, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকে, তাহলে আপনার জন্য হয়ে যাবে কোরআন কবরের মধ্যে কোরআন সাথী। কোরআন সাথী হবে। বনি ইসরাইলের একজন লোক ছিল, একজন মহিলা ছিল। এই মহিলাটা যত খারাপ ছেলেরা আছে তাদের সাথে তার সম্পর্ক ছিল। খুব রূপবতী একটা মেয়ে ছিল। সে একটা পর্যায়ে এলাকার যত যুবক আছে সকল যুবকরা তার কাছে টাকার বিনিময়ে রাত কাটাইত। নাউজুবিল্লাহ বলি। যখন একটা পর্যায়ে দেখা গেল সে এইভাবে রাত কাটাইতে থাকলো, পরিশেষে ওই এলাকার মধ্যে সে অনেক টাকার মালিক হয়ে গেছে। মালিক হওয়ার পরে সে একটা সুন্দর করে পথের ধারে, রাস্তার কিনারে একটা বড় বালাখানা বানাইছে, বড় সুন্দর একটা বিল্ডিং বানাইছে। বিল্ডিং বানানোর পরে এই বিল্ডিং এর সামনে বড় একটা চেয়ার বানাইছে, রাজকীয় একটা চেয়ার। এই চেয়ারের মধ্যে খুব সাজুগুজু করে মহিলাটা বসে থাকে। একটা পর্যায়ে পাশের গ্রামের একটা সুন্দর সুদর্শন যুবক, দিনদার একটা যুবক ছিল। সে সবসময় মাথা নিচু দিয়ে রাস্তা হাঁটতো, আসতো, যাইত। তার অবস্থাটাই ছিল এরকম। রাস্তা দিয়ে হাঁটার পথে একদিন হঠাৎ করে দেখে সুন্দর একটা বিল্ডিং। এই বিল্ডিং এর দিকে তাকাইতেই দেখতে পাইলো বিল্ডিং এর সামনে একটা রাজকীয় চেয়ার। এই চেয়ারের মধ্যে অনেক সুন্দর রমণী একটা মানুষ, মহিলা মানুষ বসে আছে। যে মাত্র মহিলা মানুষকে দেখলো, দেখার পরে সে সাধারণত কোনো মহিলার দিকে তাকায় না,
যখন চোখে পড়ে গেছে, শয়তান তো ওয়াসওয়াসা দিয়ে খারাপ জিনিসের দিকে শয়তানের কাজেই আকৃষ্ট করা। যেই মাত্র ওই মহিলাকে দেখলো, দেখার পরে সে সঙ্গে সঙ্গে চোখ নামায়া ফেলছে, নামায়া হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে সে তার মহলে চলে গেল, তার বাড়িতে, যুবক তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে সে ইবাদতে লিপ্ত হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যুবক একাকী নির্জনে বসে বসে যখন ইবাদত করতে লাগলেন, একাকী নির্জনে বসে বসে ইবাদত করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দা যত ইবাদত করে ঘুরিয়া ফিরিয়া আবার ওই মহিলার চেহারাটা তার চোখের সামনে ভেসে ওঠে। যেই মাত্র এই গুনাহগার মহিলার চেহারা তার চোখের মধ্যে ভেসে ওঠে, সে রোজা রাখতে শুরু করে দিল, আল্লাহর ইবাদত আরো বাড়ায়া দিতে লাগলো। যাই নামাজে বিছায়া, যাই নামাজ বিছায়া সে একাকী নির্জনে আল্লাহর কাছে দুইটা হাত উঠায়া দিয়া দিয়া দোয়া করতে লাগলো। হে রাব্বুল আলামিন, আসমান জমিনের মালিক মাওলা তুমি, এই পৃথিবীর জমিনে মাওলা তুমি আমাকে প্রেরণ করেছো আল্লাহ, তোমার জাহান্নামের আগুন বড় কঠিন রে মাওলা। রব্বুল আলামিন তোমার মোহাব্বত, তোমার বান্দা, আমি তোমার বান্দা হয়া তোমার কাছে প্রার্থনা করে বলি মাবুদ, আমি যে মহিলার দিকে তাকাইলাম আমার দিলটাকে তুমি ফিরায়া দাও। এইভাবে আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন, আয় আল্লাহ, আমি আমার জীবনে গুনাহ করেছি, আল্লাহ তুমি মেহেরবানি করে ক্ষমা করিয়া দাও, জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করিয়া দাও মাওলা। আল্লাহ তোমার জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না রে মাবুদ। আল্লাহ দুনিয়ার আগুন বড় কঠিন হয়ে থাকে, দুনিয়ার আগুন থেকে লক্ষ লক্ষ কোটি গুণ যে আগুনের পাওয়ার হবে, ওই আগুনের মধ্যে আমি কিভাবে জ্বলবো? আল্লাহ মেহেরবানি করে মাওলা আমাকে ক্ষমা করিয়া দাও। এই কথা বলে বলে আল্লাহর বান্দা কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে একটা পর্যায়ে দেখা গেল আল্লাহর বান্দা যখন ওই মহিলাকে ভুলতে পারে না, এইভাবে সে রোজা রাখতে লাগলো, রোজা রাখা শুরু করে দিল, উপাস উপবাস থাকতে লাগলো। একটা পর্যায়ে দেখা গেল তবু কোনো কাজ হইতেছে না, চেষ্টার পরেও কোনো কাজ হইতেছে না, ভুলতে পারতেছে না, কারণ শয়তান এত কুমন্ত্রণা দিচ্ছে। পরিশেষে এক পর্যায়ে দেখা গেল তাহলে যাই গিয়া দেখি তার কাছে কি আছে, এমন কি জিনিস। পরিশেষে তার বাড়িতে যা সামানপত্র ছিল সব কিছু বিক্রি করে ওই মহিলার সাথে কন্টাক্ট করে একটা চুক্তি করে তার সাথে দেখা করার সময় বের করলো। ওই মহিলার সাথে সময় বের করে যখন মহিলার ঘরে গেল, মহিলার ঘরে যায় এরকম ভাবে খাটিয়ার মধ্যে বসলো, এই পাশে যুবক বসতে, দিনদার যুবকটা বসতে, আর ওই পাশে আল্লাহর বান্দি, ওই নাফরমান বান্দিটা বসে আছে। বসার পরে বলতেছে, মহিলা ডাক দিয়ে বলতেছে, রে যুবক, তুমি আমার কাছে এসেছো, কি জন্য এসেছো? আমার কাছে কি চাও রে যুবক? মহিলা বলে, মহিলা এই কথা বলার পরে যুবক বলতেছে, মহিলা শুনিয়া রাখো, আল্লাহ পাক তোমাকে এত সুন্দর করে বানাইছে, এত সুন্দর করে তোমারে বানাইছে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার নারী যদি এত সুন্দর হইতে পারে,
তাহলে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুর গেলমান দিবে তারা কত সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে মনের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলি, জোরে বলি আল্লাহু আকবার। যেই মাত্র যুবক বলল, তোমার চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি সুন্দরী রমণী রূপসী আল্লাহ জান্নাতের মধ্যে দিবে, এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তার অন্তরে আরেকটা ভয় পয়দা হয়ে গেছে। যেই কলবের ভিতরে আল্লাহর মহব্বত থাকতো, সেই কলবের ভিতরে তোমার মহব্বত থাকতে পারে না। তোমার মহব্বত আমার অন্তরে কিভাবে ঢুকে গেল? তোমার প্রতি যেহেতু আমার টান এসেছে, নিশ্চিত আমি জাহান্নামী হয়ে যাব। এই কথা বলে এখান থেকে তৎনগত বলতেছে, আর এই কথা বলতেছে যে আমি যে এখানে বসেছি, আমি তো বসে থাকি জায়নামাজে, যেই জায়নামাজে বসে আল্লাহর সাথে মোলাকাত করি। আজকে তুমি আমার সামনে বসে আছো বেপরদা নারী, এই কথাটা, এই বিষয়টা আমার আল্লাহ আমাকে পছন্দ করবে না। যেই মাত্র এই কথা বলার পরে যুবক সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়ায় গেল। আমার আল্লাহর মহব্বত তো তোমার মহব্বত থেকে বেশি, আমার আল্লাহ সব চাইতে বড়। আমার আল্লাহ আমাকে বানাইছে, আমার আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে দুনিয়াতে না পাঠাইতেন, তাহলে আমি দুনিয়ার মুখ দেখা আমার পক্ষে সম্ভব হইতো না। এই কথা বলে দাঁড়িয়ে মহিলাকে ফিস দিয়ে যখন হাঁটা শুরু করে দিলেন, মহিলা ডাক দিয়ে বললেন, এর যুবক শুনিয়া রাখো, আজ পর্যন্ত যতদিন আমার কাছে যত মানুষ আসছে, আমার সাথে মিলিত না হইয়া কোনো মানুষ যায় নাই। এর যুবক, তুমি কেমন যুবক আমার সাথে মিলিত না হয়ে চলে যাইতেছো? শুনিয়া রাখো, এর যুবক, তুমি কি কাজ করেছো? তুমি তো চলে যাইতেছো, ব্যাপারটা কি? যুবক ডাক দিয়ে বললেন, এরে মহিলা শোনো, আমার আল্লাহ যে আমাকে দেখতেছে, বেপরদা নারীর কাছে বসেছি, এই কথা চিন্তা করে আমি এখান থেকে চলে যাইতেছি। আমি আমার আল্লাহকে ভয় পাই। সুবহানাল্লাহ। এই কথা বলে যখন চলে গেল, যুবক চলে যাওয়ার পরে, যুবক যখন চলে গেল, যুবক বের হয়ে চলে যাওয়ার পরে মহিলা চিন্তা করতে লাগলো, এরে আজ পর্যন্ত যত যুবকেরা আমার কাছে আসছে, আমার কাছ থেকে কেউ ফেরত যায় নাই। এটা কেমন যুবক? এটা কেমন যুবক আমার কাছ থেকে ফেরত চলে গেছে? যে মাত্র এই কথা বলতে লাগলো, অথচ আমি দিনের পর দিন আল্লাহর নাফরমানি করে বেড়াইতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিনকে অসন্তুষ্ট করে চলতেছি। এই যুবকটা চান্স পায়ও আমার কাছে রাত কাটাই নাই, আমার কাছে সময় অতিবাহিত করে নাই, সে আল্লাহকে ভয় করেছে। আমি এমন কেমন নাফরমান বান্দি, আমি দিনের পর দিন নাফরমানি করে যাচ্ছি। একটু সংস্রব, একটু সহবতের কারণে, ওই যুবকের একটু আগমনের কারণে মহিলার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দিয়ে বললেন, এক সময় একাকী নির্জনে বসে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ আমি কেমন নাফরমানি করেছি, রব্বুল আলামিন আমি তোমাকে অসন্তুষ্ট করেছি, আয় আল্লাহ মেহেরবানি করে আমাকে হেদায়েতের রাস্তা দিয়ে দাও। এই কথা বলার পরে মহিলা আবার তার অন্তরের ভিতরে ওই যুবকের কথা স্মরণ হয়ে গেছে। যুবক চলে যাওয়ার পরে কিছুদিন পরে মহিলা আস্তে আস্তে চিন্তা করে সমস্ত খারাপ কাজ ছেড়ে দিল। বলি সুবহানাল্লাহ। সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে
যুবককে খুঁজতে লাগলেন। যুবককে খুঁজতে খুঁজতে একটা পর্যায়ে ওই যুবকের সন্ধান পায়া যুবকের বাড়িতে গেলেন। যুবকের বাড়িতে যা বললেন, যুবক আপনি কি আছেন ঘরের ভিতরে? ঘরের ভিতরে দরজা খোলার পরে দেখলো ওই যুবকটা ঠিকই ঘরের ভিতর থেকে দরজা খুলছে। যে মাত্র যুবক দরজা খুলা তাকাইলো, তাকা দেখে ওই মহিলা আবার তার কাছে এসে পড়ছে। সঙ্গে সঙ্গে যুবক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন, হে রব্বুল আলামিন, আয় আল্লাহ মাওলাই করিম, হে রব্বে করিম, রব্বুল আলামিন, আমি যে নাফরমানি করেছি এই নাফরমান বান্দি আবার আমার কাছে চলে এসেছে। আল্লাহ মেহেরবানি করে মাওলা তুমি আমাকে পাপ মুক্ত করে দাও। একটা ডাক দিল, আল্লাহু আকবার বলে যখন ডাক দিল, ডাক দেওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা জমিনে লুটে পড়ে ইহকাল ত্যাগ করে পরলোকে গমন করেছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে শেষ। আল্লাহ তাআলা তাকে কবুল করে নিছে। এখন মহিলা চিন্তায় পড়ে গেছে, কি করব, নিজে তো বাঁচতেইব। পরিশেষে মহিলা চিন্তা ফিকির করে দেখলো যে এই যুগে তো মুসা নবী আছে, মুসা নবীর কাছে যায়। ওই মহিলা ঘুরতে ঘুরতে আবার মুসা নবীর কাছে, মুসা নবীর সন্ধানে চলে গেলেন। যেই মুহূর্তে গেছে ওই মুহূর্তে মুসা আলাইহিস সালাম এরকম মজমা নিয়ে বসে কথা বলতেছে। অনেক মানুষ সামনে, মুসা নবীর সামনে তো কথা বলতেছে। কথা বলার ফাঁকে দিয়া যেই যুবককে একটা লোক দিয়া খবর পৌঁছাইছে যে এমন একজন মহিলা আসছে, বলো যায়া এই মহিলা আপনার সাথে দেখা করতে চায়। এখন যখন এই কথা বলছে, বলার পরে ওই যে খবরটা নিয়ে গেছিল সে একটু বেকল টাইপের, সে মজমার সামনে লোকজনের সামনে বলতেছে, ইমুক মহিলা হুজুর আপনার সাথে দেখা করতেছে। মুসা আলাইহিস সালাম এমনি রাগিলা ছিল, সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেছে। রাগ হয়ে বলতেছে, যাও, এখন কি তার সাথে দেখা করার সময় নেই, তার সাথে কথা বলার সময়, সে তার সাথে আমি কেন দেখা করব? খারাপ মহিলার নাম সবাই জানে। এই মুহূর্তে যখন এই কথা বলছে, বলার পরে সঙ্গে সঙ্গে ওই বার্তাবাহক চলে গেছে। বার্তাবাহক চলে যাওয়ার পরে গিয়ে বলতেছে, আমি কথা বলতে পারবো না মুসারে। মুসা আলাইহিস সালাম খুব রাগ করছে, আপনার কথা শুনেই, আপনি কেমন মহিলা। যখন এই কথা বলছে, বলার পরে আল্লাহর বান্দি নিরুপায় হয়া সে আবার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর বান্দি একাকী নির্জনে বসে বসে যাই নামাজ বিছায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না শুরু করে দিলেন। আল্লাহ, আমার মতো নাফরমান বান্দি রব্বুল আলামিন, আয় আল্লাহ, যুবকের কাছে গিয়েছিলাম, যুবক আমাকে দেখে জাগাতে ইন্তেকাল করেছে, কিন্তু মুসা নবীর কাছে গিয়েছি, মুসা নবীও আমাকে তাড়ায় দিয়েছে। আল্লাহ, আমার মতো নাফরমান বান্দি মনে হয় ইহ জগতে আর কেউ না। সে এরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে করে কান্না শুরু করে দিল। আল্লাহ, তোমার জাহান্নামের আগুন বড় কঠিন রে মাওলা। আয় আল্লাহ, আমাকে মাফ করে দাও, আমার জীবনের গুনাহগুলিকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমি যেন সুন্দরভাবে চলতে পারি এমন তৌফিক দাও। আয় আল্লাহ, তোমার জাহান্নামে আমি জ্বলতে পারবো না রে মাওলা। রব্বুল আলামিন মেহেরবানি করে দুনিয়ার জমিনে আমাকে ক্ষমা করে আমাকে পরিপূর্ণ মুমিন বানায়া, মুমিনা বানায়া, পরিপূর্ণ মুত্তাকি বানায়া তারপরে কবরে যাওয়ার তৌফিক দাও। এইভাবে কান্না শুরু করে, কানতে কানতে একটা পর্যায়ে সে আবার তার জেহেনে আসলো, ওই যুবকের বাড়িতে গেল, গিয়ে বলতেছে, যেহেতু ওই যুবক মারা গেছে, তুমি কেন আসছো এখানে? বলে, আমার মনে খেয়াল ছিল যুবক যদি আমাকে কালিমা পড়ায়া তওবা কইরা বিয়ে করতো তাহলে আমি তার কাছে বিয়ে বইতাম। তখন লোকেরা বলতেছে যে সে তো মারা গেছে, এখন একটা কাজ করো, যেহেতু যুবক মারা গেছে, যুবকের একটা ভাই আছে, সেও ভালো মানুষ, তার কাছে যাও,
যায়া বলো, সে যদি তোমাকে গ্রহণ করতে পারে। তাহলে বোঝা গেল যে ব্যক্তি খারাপ কাজ করুক না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী নিষ্পাপ ব্যক্তির সাদৃশ্য। কোনো মানুষ যখন গুনাহ থেকে তওবা করে তখন সে পরিপূর্ণ নিষ্পাপ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নিজেদের কৃতকর্মের কারণে গুনাহ করেছে, ফাহিশা কাজ করেছে, আও যালামু আনফুসাহুম, নিজের নফসের প্রতি জুলুম করেছে, অন্যায় করে ফেলেছে, আল্লাহ পাকের নাফরমানি করে ফেলেছে। নাফরমানি করার পরে ফাস্তাগফিরু লিযুনুবিহিম, গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, এরে বান্দা, দুনিয়ার জমিনে তুমি যে নাফরমানি করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা যখন চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলিকে ক্ষমা করে দিয়ে পরিপূর্ণ নিষ্পাপ বানায়া দিব। সুবহানাল্লাহ। তবে খালেস দিলে তওবা করতে হবে, আর জীবনে এমন গুনাহ করব না। কথাটি কিনা বলেন? এইভাবে যখন কোনো মানুষ পরিপূর্ণ নিয়াত করে নিজে নিজে যখন চিন্তা করবে আখিরাতের কথা, রাতের বেলা ঘুমের ঘরে শুইতে গেলে বালিশের সাথে মাথা লাগায়া চিন্তা করবেন, সারাটা রাত আপনি কিভাবে কাটিয়েছেন, আল্লাহর নাফরমানি করে কাটাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করে আর দিনটাও কাটাইছেন কিনা। এইভাবে যখন আমি আর আপনি চিন্তা করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমার আপনার জীবনে হায়াতের জিন্দেগিটা সংশোধন করার জন্য পরিপূর্ণ রাস্তা দিয়ে দিবি। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায় থাকে, আল্লাহ তাআলা প্রথমত আসমানে এসে যায়, রাত যখন গভীর হয়ে যায়, প্রথমত আসমানে এসে বলে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু। আছো কি এমন কোন বান্দা জীবনে এমন গুনাহ করেছো, আল্লাহর নাফরমানি করেছো, আমি আল্লাহর নাফরমানি করার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, আমি আল্লাহর কাছে তুমি ক্ষমা চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আসো কি এমন কোন বান্দা তোমার রিজিকের অভাব, তুমি কষ্ট করে করে তোমার জীবন অতিবাহিত করতেছো, এমন কোন বান্দা আসো কি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, তুমি যদি আমার কাছে রিজিক চাও, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রিজিকের অভাব দূর করে দিব। তাহলে বোঝা গেল চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। জুড়ে বলেন কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আল্লাহর নাফরমানি করা যাবে না, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে, দিনদার মানুষের সাথে চলতে হবে। প্রথমেই কথাটা বলেছিলাম, দিনদার মানুষ যখন আমার আপনার বন্ধু হবে, আপনাকে আমাকে ওয়াজ মাহফিলে নিয়ে আসবে, আর আমার আপনার বন্ধু যখন খারাপ হবে, তখন আমাকে আপনাকে গানের মধ্যে নিয়ে যাবে, টিভির আসরে নিয়ে যাবে, সিনেমার আসরে নিয়ে যাবে, মেয়েদের আড্ডায় নিয়ে যাবে। কথা ঠিক কিনা বলে? কথা বাস্তব কথা বলে গেলাম। এই পৃথিবীতে কেউ আপন না, মা আপন না, মা পর্যন্ত স্বার্থপর হয়ে যায়। মানুষ বলে মা সবচেয়ে নিঃস্বার্থ। দুনিয়াতে যদি মা ভালোবেসে থাকে সন্তানকে, সবচেয়ে নিঃস্বার্থ ভালোবেসে থাকে, কিন্তু এই মাও আপন না, বাবা আপন না, সন্তান আপন না, স্ত্রী আপনার আপন না।
একমাত্র আপন আপনার আমার মালিক আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কে? আওয়াজ করে বলুন কে? মোহতারাম হাজরিন, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। শেষ করে দিচ্ছি, আনসারি ভাই চলে আসছে, 2 মিনিটে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যেহেতু আমাদেরকে প্রেরণ করেছেন, সে আল্লাহর গোলামি করতে হবে। আওয়াজ করে বলুন কার গোলামি? আরো জোরে বলেন আপনার আমার মালিক কে? আপনার আমার হায়াত দেনেওয়ালা কে? আপনার আমার রিজিকের মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছে। দুনিয়ার জমিনে আমি আর আপনি বাবা থাকতে পারবো না। একটা সময় আসবে দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কবর এমন এক জগতের দিকে চলে যাব। এই কবর নামক জগতে যাওয়ার পূর্বে আপনার আমার জীবনের গুনাহগুলিকে ক্ষমা করে পরিপূর্ণ মুমিন মুত্তাকি হয়া তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রওনা করতে হবে। কথা ঠিক কিনা বলে? এখন বলে মানুষ বলে একটু সময় হোক তারপরে তওবা করব, মানুষ বলে একটু সময় হোক তারপরে ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়ব। এই কথা বলে কি বলে না? অথচ দেখেন আপনার আমার মতো যুবক মানুষ কত মারা যাইতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য সময় নাই। এই মুহূর্তে এই মজলিসে পরিপূর্ণভাবে আল্লাহর কাছে তওবা করে পরের দিন যে হায়াত পাবো এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ মুমিন বানাই দেয়। এখানে বড় বড় উলামায়ে কেরাম আসতেছে, কথা বলবে, তাদের কথা শুনে যেন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারি, মুত্তাকি হয়ে পরিপূর্ণ তওবা করে এখান থেকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেই কথাগুলি বললাম বলনেওয়ালা শুননেওয়ালা আমল করার তৌফিক দান